সব স্বপ্ন রঙিন হলে লাল হয় কোন স্বপ্ন? अभी बता दे भाई, अभी बता दे। কোন স্বপ্ন লাল হয়ে জানি না, বাট আপনার ঠোঁট অনেক লাল। শীতে আপনাকে যদি বলা হয় নির্জন কোন জায়গায় গিয়ে বসবাস করতে, সাথে কি কি নিবেন? সাথে কি কি নিব? আপনি ফ্রি থাকলে আপনাকে নিয়ে যাব। সাব্বাস বেটা, এ না হলে পুরুষ মানুষ, যেমন প্রশ্ন তার তেমন উত্তর। बाय बाय टाटा गुड बाय गया। হ্যালো বন্ধুরা, অস্থির বাঙালির 20 নম্বর পর্বে আপনাকে স্বাগতম। আজকের পর্বটা হবে অনেক বেশি মজার, তো চলুন দেরি কিসের, শুরু করা যাক। আপনার কোন জিনিস আপনি ছাড়া আর কেউ দেখতে পারে না? আমার কোন আমি ছাড়া আর কেউ দেখতে পারে না। আমার কোন জিনিস, এটা তো মানে একটা কেমন অ্যান্সার হয়ে গেল, মানে কেমন? না না না, কেমন প্রশ্ন না, এটা সহজভাবে ভাবতে হবে। এটা কোনো আমি দেখতে পারবো, অন্য কেউ দেখতে পারবে, ওরকম একটা কিছু। হ্যাঁ, না না না, কেউ দেখতে পারবে না, চাইলেও দেখতে পারবে না। চাইলেও দেখতে পারবে না। আমার মন। না, মন হবে না, তাহলে সেটা শুধুমাত্র আপনি একাই দেখতে পারবেন। কিন্তু অন্য কেউ দেখতে পারবে না। এটা কি? কি কেউ পারবে কি- না। কি কি আমার গোপন জিনিস কি? এটা তো আমার বয়ফ্রেন্ড জানবো। तौबा 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 थारा मूड खराब कर दिया। এই প্রশ্নের উত্তর আপনার জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন, কিন্তু নেগেটিভ কমেন্ট করা যাবে না। একজন মেয়ে হিসেবে ছেলেদের পটানোর 5টি উপায় কি? এটা যদি জানতাম তাহলে তো আসলে অনেক কিছুই করতে পারতাম, তো জানি না দেখেই তো পটাতে পারতেছি না। উফ, আপু এখনো সিঙ্গেল রয়েছেন? তবে সিঙ্গেলদের জন্য হলেও একটা করে বই বের করা দরকার, যাতে বই পড়ে হলেও একটা করে ছেলে পটাতে পারে। Music blaring here, entertaining the crowd. ক্যামেরাম্যান জলদি ফোকাস করো, যেদিকে সুন্দরী মেয়ে আছে শুধু সেই দিকে। খেলা যেমনই হোক না কেন, ক্যামেরাম্যানদের নজর কিন্তু সুন্দরী মেয়েদের উপরেই থাকে। তাই মাত্র কলেজ উঠলেন? হ্যাঁ, মাত্র। কেমন লাগে নতুন নতুন কলেজ? মানে নতুন নতুন কলেজটা এক্সট্রা একটা ফিল, কারণ নতুন মেয়ে। কম্বাইন্ড ছেলে মেয়ে একসাথে? হ্যাঁ, একসাথেই। তার জন্য তো বেশি ভালো লাগে। পোলাপাইন আর ভালো হইল না, ওদের জীবনে লক্ষ্য শুধু একটাই, প্রচুর মেয়ে পটাতে হবে, তাই না? আমার ভুল হচ্ছে। लेकिन यार यहाँ में पिघल गया। हाय हाय। আমি নিশ্চিত বোন আমার পার্ট টাইম স্টুডেন্ট, ফুল টাইম টিকটকার। তবে আপনারা আবার এই হাসির উপর ফিদা হয়ে যায় না, এই হাসি কালনাগিনী বিষের চেয়েও বিষাক্ত। তিনজন পরে মরেছে ওখান থেকে, তিনজন ছিঁড়ে পড়ে মরেছে। 3টা মেয়ে আপনার মতো, 3টা মেয়ে ছিঁড়ে পড়ে মরে গেছে। ভালো না? হ্যাঁ, ভালো করে দেখেন, 3জনে মরে গেছে, জায়গাতে ডেড। আর আপনি যে মোটা ওই তো আরো আগে ছিঁড়ে মরবে। বেচারিরা ছিল এনজয় করতে, কিন্তু লোকটা এমন ভাবে ভয় দেখাইলো ওরা ওখান থেকে সরতে বাধ্য হলো। আসলে কিছু কিছু জায়গায় রিস্ক না নিলে এনজয় করা যায় না। हाँ, खत्म, बाय बाय टाटा गुड बाय गया। हाय हाय। স্কুলে পড়াশোনা করানো বাদ দিয়ে যদি নৃত্য আয়োজন করতো, তাহলে হয়তো অ্যাবসেন্ট ছাত্র খুঁজে পাওয়া যেত না, তাই না? বৃষ্টি পড়তেছে দেখছোস? মাঘ মাসের এই কড়া শীতে যদি ভুল করে বৃষ্টি পড়তে পারে, তাহলে তুমি ভুল করে আবার প্রেমে পড়তে পারো না? কবে যে এরকম একটা কারো ভুল হবে তার অপেক্ষায় আছি। বাই দ্য ওয়ে, আপনারা যারা এই একটা ভুলের জন্য অপেক্ষা করছেন তারা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ক্যাপটা দিয়ে যান, লাগলে টাকা নিয়ে যান, ক্যাপটা দেন।
হৃদয় ভাই ক্যাবটা দেন, নিয়ে টাকা নিয়ে যান, ক্যাবের দাম নেন। ভাইটা এত সুন্দর করে ডাকছে হৃদয় ভাইকে, তাও শুনছে না। আমি হলে তো জুতা ছুঁড়ে দিতাম, আই মিন জুতা খুলে দিতাম ওকে। খন্দকার মোশতাক কোনো সুগার ড্যাডি কিংবা চিনি বাবা কিংবা সুগার গ্র্যান্ডপা না, সে আমার বিলাভড হাজবেন্ড। আমি সবসময় যা বলে থাকি, তা আমার মনে হয় যেটা রুচির দুর্ভিক্ষ বলে কোনো কথা নেই। আর আমার চোখে খন্দকার মোশতাকই সবচেয়ে বেশি স্মার্ট লাগে। ভালোবাসার আসলে নির্দিষ্ট কোনো সংজ্ঞা হয় না, বা এটা কোনো নিয়ম মেনে চলে না। আমাদের যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো বয়সের মানুষকেই ভালো লাগতে পারে। তারই একটা উদাহরণ হলো খন্দকার মোশতাক আমার কাছে। আমার কাছে মনে হয় যে কম বয়সী মেয়েরা বেশি বয়সের পুরুষের দিকে ঝুঁকছে জাস্ট বিকজ তাদের টাকা। অ্যান্ড এরা যেটা করবে, এরা বিয়েটা করার পরে যখন এরা মরে যাবে তখন তারা তাদের বয়ফ্রেন্ডকে নিয়ে ইজিলি একটা সুন্দর লাইফ লিড করবে এই জন্য। আর এরা হচ্ছে সুগার ড্যাডি বিয়ে করার পাশাপাশি এদের হচ্ছে একটা সাইড চিক্স, মানে সাইড চিক্স বলতে মেয়ে না, মানে হচ্ছে আরেকটা বয়ফ্রেন্ড থাকে, অ্যান্ড সেই বয়ফ্রেন্ডকে নিয়ে তারা হচ্ছে চিল করে। বুড়ো লোকটা হচ্ছে টাকা কামায়, সে হচ্ছে পাশাপাশি তাকে নিয়ে চিল করে। কারণ বুড়ো লোক তো হচ্ছে তাকে সেইভাবে হচ্ছে এন্টারটেইন করতে পারতেছে না, হয়তো বা করতে পারতেছে টাকা দিয়ে, কিন্তু টাকাই তো সবকিছু না, আরো তো মানুষের লাইফে অনেক চাহিদা আছে। তো ব্যাপারটা হচ্ছে সেই চাহিদাগুলো হচ্ছে সেই মানুষটার থেকে পাচ্ছে কম বয়সী একটা পুরুষের থেকে, আর বেশি বয়সী পুরুষের থেকে টাকাটাই পাচ্ছে। আপুর কথায় কিন্তু যুক্তি আছে, অনেকেই টাকার জন্য বুড়ো মানুষকে বিয়ে করে। আসলে মেয়ে মানুষ যে কত প্রকার হয় তা এদের না দেখলে বুঝতামই না। তুমি এটা কি করো একটু পর পর? এটা কি কেন স্টাইলটা কেন? তাই নাকি? আচ্ছা বিয়ে পটায় কি হবে? গার্লফ্রেন্ড খুব দরকার। ওরে বাবা, তাই নাকি? কয়টা গার্লফ্রেন্ড দরকার? 10 তাহলে শেষ, আর দরকার নেই? 10টা গার্লফ্রেন্ডে কি হবে? কি হবে? যার যার কাছে এক্সট্রা গার্লফ্রেন্ড আছে তাড়াতাড়ি ওকে দিয়ে আসেন, না হলে পরে দেখবেন আপনার আমার গার্লফ্রেন্ডকে পটিয়ে ফেলছে ওরা। অনেকে লেখে স্যার, হ্যাঁ ধরো বানান লেখে এরকম স্যার, আমি, হ্যাঁ লেখে আমি, তারপরে লেখে হচ্ছে আপনার, লেখছে ও, আমি বুঝছি ও লিখতে চাইছে স্যার আমি আপনার পাশে আছি, বানানটা হচ্ছে স্যার আমি আপনার পাছায় আছে। পাশে আছে আর পাছায় আছে মিন্সটা কিন্তু একটাই, তাই না? তবে যারা ইংলিশে এক্সপার্ট তারা এরকম একটু একটু ভুল করেই। কয় কি ভাই বিশ্বাস করেন আমি ওর ভাষা একটু বুঝি নাই, কিন্তু এমন ভাবে তাসকিনকে ডাকছিল না জানি ও তাসকিনের পরিবারের কেউ হয়। পরিস্থিতি যেমনই হোক আগে এনজয় করতে হবে, কারণ জীবন তো একটাই। খালি ভিডিও দেখবেন কিন্তু লাইক দিবেন না। এখনো যারা লাইক দেননি প্লিজ একটা লাইক করে দিন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিন।